হায়ার ম্যাথমেটিক্স এর উপরে একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেটা সাধারণত ইউপিএসসি সায়েন্টিস্টের যে এক্সাম গুলো হয় এই সব এক্সামে এই ধরনের প্রবলেম গুলো আসে। এখানে কি বলছে, find the curvature and torsion of the curve x equal to a cos t, y equal to a sin t, and z equal to bt. This curve is drawn on a circular cylinder. এই যে একটা সার্কুলার সিলিন্ডার, cutting its generator at a constant angle, মানে এখানে এই এটা যাচ্ছে কার্ভ, এইভাবে যাচ্ছে, এরকম আবার নিচে ঘুরে এইভাবে যাচ্ছে, বুঝলেন? এখানে যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল মানে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্ট সব সময় সেম অ্যাঙ্গেল তৈরি করবে। এবারে আমাকে ওখানে কার্ভেচার এন্ড টরশনটা বের করতে হবে। আর এটা যেটা তৈরি হয়েছে এটাকে বলা হয় সার্কেল হেলিক্স। সার্কেল হেলিক্স এইভাবে যাচ্ছে, বাইরে দিয়ে ঢুকছে, ঢুকে আবার এদিকে গিয়ে আবার এরকম ঢুকছে, এটাকে বলা হয় সার্কেল হেলিক্স। এটা বের করতে হবে কার্ভেচার এন্ড টরশন। এটা তোমার ভেক্টর ক্যালকুলাস যেটা আছে তার মধ্যেই পড়বে। এখন অন্য ধরনের প্রবলেম তবু আমি করাচ্ছি, কারণ যারা এই ধরনের এক্সাম গুলোতে বসবে, ইউপিএসসি এক্সামে বসবে এবং হায়ার এতে, তাদের এই ধরনের প্রবলেম গুলো খুবই দরকার, প্রবলেম সলিউশন দরকার। এখানে কি দেয়া আছে দেখো, কার্ভেচারের আর ইকুয়েশনটা আছে x equal to a cos t, y equal to a sin t and z equal to bt, মানে 3 ডাইমেনশনে তোমার এটা হবে। তাহলে আমাকে প্রথমে বের করে নিতে হবে ভেক্টর ইকুয়েশন অফ দা কার্ভ। সলিউশন ভেক্টর ইকুয়েশন of the curve are equal to a sin t na cos t, a cos t I cap plus a sin t j cap আর z ইকুয়াল টু কত আছে bt, তাহলে এখানে হবে bt k ক্যাপ। ঠিক আছে, পরে আমি এর ডিফারেন্সিয়েশনটা করে নেব, করে রেখে দেব, পরে দরকার হবে, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে dr by dt ইকুয়াল টু dr by dt ইকুয়াল টু মাইনাস a sin t I cap plus a cos t j cap plus b k cap। ঠিক আছে, এবারে দেখো এই রেটা আরম্ভ হচ্ছে কোথা থেকে, x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, এটা ইনিশিয়েশন কোথা থেকে হচ্ছে দেখো p0, এই যে কার্ভটা তৈরি হয়েছে এর ইনিশিয়েশন হচ্ছে p0, আর ওই কার্ভের উপরে একটা পয়েন্ট আমি ধরে নিয়েছি সেটা pt। pt মিন্স মানে p0 ইকুয়াল টু p0 মানে t ইকুয়াল, যেখানে t ইকুয়াল টু 0, আর pt মানে যেখানে t ইকুয়াল টু t, মানে টাইম ইকুয়াল টু t। তাহলে আমাকে এবারে তোমার এটা বের করে নিতে হবে, লেন্থ অফ দা কার্ভ মানে p0 থেকে pt পর্যন্ত।
length of the curve from P0 to PT, ঠিক আছে, given by S is the length of the curve, মানে এইটা আমি ধরে নিয়েছি S, S equal to integration 0 to t 0 to t, এখান থেকে যত টাইম লেগেছে t, তাই তো mod করবে dr by dt, ঠিক আছে, into dt, তাই তো। এবারে dr by dt এর mod কি হবে দেখো, এখানে করে নাও একেবারে mod dr by dt জায়গায় হচ্ছে তুমি করে নাও এখান থেকে, দাঁড়াও, mod dr by dt equal to, মানে এটা হলো কেন, এটা তোমার কি হবে, এটা তোমার ds by dt equal to dr by dt mod, কিভাবে তোমার 0 থেকে আরম্ভ হচ্ছে 0, হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে তোমার বসিয়ে দাও dr by dt মানে কত, কি হবে স্কয়ার sin স্কয়ার রুট ওভার, তাই তো, রুট ওভার স্কয়ার sin স্কয়ার t প্লাস স্কয়ার cos স্কয়ার t প্লাস স্কয়ার, তাই তো, এটা হয় ইকুয়াল টু কত হবে, রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। মানে দেখো এখানে এখানে তুমি 0 টু t রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু dt ইকুয়াল টু কি হবে, রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু t, তাহলে s ইকুয়াল টু হলো স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু t, ঠিক আছে, লেন্থ অফ দ্য এ, তাই তো। এবারে তোমার এই ট্যানজেন্টটা আমাকে বের করতে হবে, ট্যানজেন্টটা কি হবে, রেকটিফাই, তাই তো, এটা সম্পর্কে একটু বলবো, আমি একটু বাদে বলছি। এখানে t ইকুয়াল টু কত, t ইকুয়াল টু dr বাই ds ইকুয়াল টু, এটাকে কিভাবে লিখতে পারি আমি, এটাকে লিখতে পারি dr বাই dt বাই ds বাই dt, ঠিক আছে, ds বাই dt ইকুয়াল টু dr বাই dt কি বেরিয়েছে, dr বাই dt বেরিয়েছে এটা, তাহলে মাইনাস a sin t i cap প্লাস a cos t j cap প্লাস b k cap, তাই তো, dr বাই dt, হ্যাঁ, এটা বের হলো। এবারে ds বাই dt কোনটা, ds বাই dt কোনটা হবে এখানে, তাহলে ds বাই dt ও বের করে নাও, ds বাই dt ইকুয়াল টু এটা, তাহলে ds বাই না s ইকুয়াল টু রুট ওভার, তাহলে ds বাই dt সমান কত হবে, রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার
ইকুয়াল টু এটা বেরিয়েছে, এই ডিফারেন্সিয়েশন করলে কি হবে ds বাই dt ইকুয়াল টু t টা উঠে যাবে, তাই তো? মানে এই t কে ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু t, তাহলে এটা 1 হয়ে যায়, মানে এটা তাহলে এখানে পাই রুট ওভার কত হচ্ছে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? এবারে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, কারণ এখানে বলে দিয়েছে dt বাই ds, মানে তোমার ট্যানজেন্টকে আবার তোমাকে করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি প্রথমে dt বাই dt, বুঝলে? তাহলে কি হবে dt বাই dt ইকুয়াল টু কত হবে, dt বাই dt ইকুয়াল টু মাইনাস a cos t, তাই তো? এইটাকে করো মাইনাস a sin t, তো এখানে i ক্যাপ লেখো, ভুলবে না এটা, j ক্যাপ, তাই তো? আর b এর ডিফারেন্সিয়েশন কত, 0, তাই তো? বাই এটাকে লেখো রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? এবারে আমাকে dt বাই ds টা বের করতে হবে, কারণ এখানে k হচ্ছে তোমার কার্ভেচার, বুঝলে? k হচ্ছে কার্ভেচার, মানে এখানে যেটা সেটা, এবারে k ইকুয়াল টু হচ্ছে mod dt বাই ds। এগুলো একটু ভালোভাবে দেখে নেবে ফর্মুলাগুলো, এগুলো না দেখলে হবে না, এগুলো মুখস্থ রাখতেই হবে, মাথায় রাখতে হবে, নয়তো হবে না, মেমোরিতে সব সময় এগুলো রাখতে হবে, বুঝলে? তাহলে dt বাই ds ইকুয়াল টু dt বাই dt সমান dt বাই ds বাই dt ইকুয়াল টু কত হবে, দেখো ইকুয়াল টু কত, dt বাই dt মানে এটা মাইনাস a ইনটু cos t i ক্যাপ প্লাস, এখানে এটা কমন নিয়েছি মাইনাস a sin t j ক্যাপ, তাই তো? বাই dt বাই t মানে এটা, এবারে কি হলো, এখানে তোমার রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? এটা ছিল, এটা বসালাম, এইবারে ds বাই dt সমান কত, ds বাই dt সমান এইটা, তাই তো? রুট ওভার স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এর সঙ্গে এইটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি হবে, স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এটা উঠে গেল, ঠিক আছে? কারণ এই ধরনের প্রবলেমে পুরোটা করে দেখানো মানে অনেকটা জায়গা নিয়ে নেবে, বুঝলে? তাহলে dt বাই ds ইকুয়াল টু এইটা মাইনাস a cos t i ক্যাপ প্লাস sin t j ক্যাপ, ঠিক আছে? এবারে একটা জিনিস, এটাকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, কার্ভেচার ইকুয়াল টু mod dt বাই ds, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমি করি, মড করি, কি হবে, মড করলে কি হবে, ইকুয়াল টু স্কয়ার cos স্কয়ার t প্লাস স্কয়ার sin স্কয়ার t বাই কত, স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? কত হলো এখানে, এখানে কি হলো, তাহলে এই যদি কমন নাও, এর রুট ওভার আমার ভুল হয়ে যাচ্ছে, এটা স্কয়ার প্লাস b স্কয়ার, এটা এর রুট ওভার
ভাগ করো, তাই তো? এটাও হোল স্কয়ার, তাই তো? একসঙ্গে গেল, তাহলে এখানে কি পড়ে থাকে? এই যদি a স্কয়ার কমন নিলে এখানে কি পড়ে থাকবে? রুট ওভার স্কয়ার বাই স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, মানে কি a বাই স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো ঠিক আছে, k ইকুয়াল টু বেরিয়ে গেল। এবারে k ইকুয়াল টু বেরিয়ে গেল মানে কার্ভেচারটা বেরিয়ে গেল। কার্ভেচারের পরে আমাকে যখন টরশনটা বের করব তখন কিন্তু আমাকে এই নরমালটা দরকার, বুঝলে? এই নরমালটা অবশ্যই দরকার, এই জন্য নরমালটাও আমাকে বের করে নিতে হবে। তাহলে কি হলো এখানে? dt by ds equal to k into n, dt by ds টা জানি, তাহলে dt by ds equal to k into n। এবার dt by ds কি হবে? dt by ds এটা বসিয়ে দাও, মাইনাস a cos t i cap plus sin t j cap by square plus b square equal to k এর মানটা ইকুয়াল টু কি হবে? k এর মানটা ইকুয়াল পেয়েছি এখানে a by square plus b square, তাই তো? into n, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে? n ইকুয়াল টু হবে তোমার যে ক্যান্সেল আউট হয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে n ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos t i cap প্লাস sin t j cap, তাই তো? n ইকুয়াল টু বেরিয়ে। এবারে একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে এটাকে কি বলা হয়? নরমালটা বেরিয়ে গেল, প্রিন্সিপাল নরমাল। এবারে আমাকে বাই নরমালটা বের করতে হবে, বাই নরমাল। এটা হচ্ছে তোমার z অ্যাক্সিস বরাবর, z অ্যাক্সিস বরাবর। এবারে আমাকে b ইকুয়াল টু কত হবে? b ইকুয়াল টু বাই নরমাল ইকুয়াল টু হচ্ছে t ক্রস a। t ক্রস a কেন? দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা b ইকুয়াল টু এই t ক্রস a, মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝলে? এবারে এখানে আমার কি হবে? দেখো এটাকে তুমি করো, ডিটারমিনেন্ট i cap j cap k cap, তাই তো? t ইকুয়াল টু কত বেরিয়েছে? এইটা, তাই তো? এখানে আমি শুধু এটা লিখব, এটা আপাতত লিখবো না, বুঝলে? কিংবা আমি পাশে সরিয়ে রাখতে পারি, এইটাকে আমি আলাদা করে রাখতে পারি। তাহলে a sin t বাই √ স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমি না কমন হিসেবে রেখে, বুঝলে? এটাকে প্রত্যেকের সঙ্গে আছে, দেখো এই টোটালের সঙ্গে এটা বাই আছে, ডিভাইড ডিভিশন। তাহলে এটাকে আমি আলাদাভাবে রাখতে পারি, এটাকে রাখো
বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই তো? এটা রেখে দাও। এবারে তুমি করো, এটাকে লেখো মাইনাস a sin t, এটা কত a cos t, একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে b, তাই তো? তারপরে n, n মানে কত মাইনাস cos t, এখানে মাইনাস sin t, আর এখানে k এর কোনো a নেই মানে কি 0, তাই তো? এটাকে লিখতে পারো কি হবে, এটাকে করলে হবে ইকুয়াল টু এটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ারটা এখানে রাখো, রেখে দিয়ে তারপরে এগিয়ে যাও, কি হবে b sin t i cap, তাই তো? মাইনাস b cos t, এটা এই করে নেবে, এটা সহজ আছে কিন্তু অত সময় দেয়া যাবে না, অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি সহজে তাড়াতাড়ি করে নিচ্ছি a b cos t a cap, তাই তো? প্লাস b k cap, তাই তো? এই হলো b ইকুয়াল টু, b হচ্ছে বাইনরমাল, দেখো এখানে dp বাই ds বলেছে, তাহলে এটাকেও আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, বুঝলে? এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। মানে এটা ইয়ে হবে, বুঝলে? এটা ইয়ে করে দেখবে i ইনটু তো 0 মাইনাস প্লাস হচ্ছে b sin t, তাই তো? এবারে j ইনটু মাইনাস j, তাই তো? a 0 হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল b cos t, তাহলে হলো মানে মাইনাস b cos t একে, এবারে দেখা যাবে তো তাহলে dv বাই dt এখানে করো, নিচে করলে আর দেখা যাবে dv বাই dt বাইনরমালে ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু t ইকুয়াল টু কত হবে p cos t প্লাস p কত p sin t, তাই তো? এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে গেল বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এইটাকে আমি মুছে দিচ্ছি, আর জায়গা নেই যখন dv বাই dt হয়ে গেল, ঠিক আছে? এবারে এইখান থেকে আমাকে করতে হবে, এই জায়গাটা নিতে হবে, তাছাড়া উপায় নেই, এই জায়গাটা আমাকে নিতেই হবে। এবারে dv বাই dt বেরিয়ে গেল, তাই তো? এবারে এখানে বলেছে dv বাই dt ইকুয়াল টু মাইনাস টাউ ইনটু n, n আমরা জানি
এখান থেকে করো dv বাই ds ইকুয়াল টু কত হবে dv বাই dt বাই ds বাই dt, তাই তো dv বাই dt সমান কত ইকুয়াল টু b ইনটু cos t। হ্যাঁ, একটা জিনিস এখানে i টা লেখা হয়নি, i ক্যাপ বারবার ভুলে যাচ্ছি, এখানে j ক্যাপ, ঠিক আছে dv বাই dt cos t i ক্যাপ প্লাস কত প্লাস এটা লিখো প্লাস যে sin t j ক্যাপ বাই root over স্কয়ার প্লাস b স্কয়ার। এবারে ds বাই dt মানে কি ওই একই, root over স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি root over টা উঠে গেল, এই হলো, তাই তো এবারে এইটাকে লেখো dv বাই ds সমান কত, এটা হলো তাহলে dv বাই ds ইকুয়াল টু মাইনাস টাউ ইনটু n, n মানে কত n, তাই তো দেখা যাবে তো এইখানে লেখো dv বাই ds কত বের হলো b ইনটু cos t প্লাস cos t i ক্যাপ প্লাস sin t j ক্যাপ বাই dv বাই ds, এইটা লেখো বাই হচ্ছে তোমার স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু মাইনাস টাউ, টাউ লেখো, টাউটাই বের করতে হবে আমাকে, এখানে কি আছে মাইনাস cos t প্লাস i ক্যাপ প্লাস sin t i ক্যাপ j ক্যাপ, তাই তো তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, দেখো এখানে একটা কত বেরিয়েছিল নরমাল, তাহলে টাউ ইকুয়াল টু কত হচ্ছে টাউ ইকুয়াল টু b বাই স্কয়ার প্লাস b স্কয়ার, টাউ হচ্ছে কি টরশন, টাউ হচ্ছে টরশন, এটা তাহলে কি হলো k ইকুয়াল টু কি বের হলো k ইকুয়াল টু a বাই স্কয়ার প্লাস b স্কয়ার, টাউ ইকুয়াল টাউ মানে k হচ্ছে তোমার কার্ভেচার আর টাউ হচ্ছে b বাই স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে মোটামুটি তোমার ঠিকই আছে। এই ধরনের প্রবলেম কিন্তু হায়ার ম্যাথমেটিক্সে যেমন ইউপিএসসি বিভিন্ন এতে আসে, বুঝলে সায়েন্টিস্টের যে ধরনের ইউপিএসসি এক্সাম গুলো হয় এগুলোতে কিন্তু আসে, এগুলো যারা এই ধরনের মানে এক্সামে বসবে তারা এটা দেখতে পারে, তাদের অনেক সুবিধা হবে। আরো আমি অন্যান্য এগুলো করব, আরো ভালো ভালো তোমার ভেক্টর ক্যালকুলাসের উপরে যে সব প্রবলেম আছে সেগুলো করব। তোমরা যদি এইগুলোর প্রতি নজর দাও অবশ্যই তোমাদের ভালো হবে আর কি, উন্নতি হবে, কারণ ভেক্টর ক্যালকুলাসের উপরে অনেক ভালো ভালো প্রবলেম আছে যেগুলো কিন্তু ইউপিএসসি
বিভিন্ন এক্সাম যেমন সায়েন্টিস্ট যে অ্যাবজর্ব করে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই ধরনের এক্সামগুলোতে আসে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।